শিক্ষার্থীরা নেই, সেটা কত পার্সেন্ট নেই? আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি ভোট না দিয়ে আপনি বাসায় কেন যাবেন? আমরা 25 তারিখে ভোট দেবো এবং ভোট দেওয়ার পর বাসায় যাবো। 60 থেকে 70% শিক্ষার্থী এখনো রাকসু নির্বাচনের জন্য অপেক্ষায় আছে। রাকসু আর পরবর্তীতে আমরা দেখতে পাবো নাকি রাকসু হারিয়ে যাবে? আমরা 25 তারিখে রাকসু চাই। এখানে আমরা স্বতন্ত্র প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমাদের খুব সামান্য পুঁজি নিয়ে আমরা এই রাকসুর নির্বাচনে দাঁড়িয়েছি। এখন আমাদের সামান্য পুঁজি শেষ, এখন তাদের মাদার পার্টি আছে, তারা তো চাইবেই, তারা তাদের মতো তাদের যে খরচ করার অ্যাবিলিটি, আমাদের তো সেই অ্যাবিলিটি নেই। আমরা প্রশাসনিক জটিলতায় ভুগবো, আমরা সামনে পরীক্ষা, আমরা পরীক্ষা দিতে পারবো না, আমরা সেশন জটে ভুগবো। সামগ্রিকভাবে আমাদের ক্ষতি ছাড়া আমরা লাভ দেখতেছি না। আর 15 তারিখে হওয়ার কথা ছিল, একবার যখন 25 তারিখে সেটা যায়, তার মানে আপনি অলরেডি বুঝে ফেলেছেন যে এইটা রাকসু আসলে বানচাল করার একটা ষড়যন্ত্র চলতেছে। আর এই ষড়যন্ত্রকে আমরা কখনোই আমরা ছাত্র জনতা মেনে নেব না। আমরা সবসময় চাই যে রাকসু 25 তারিখে হয়, আমরা 25 তারিখে আদায় করে ছাড়বো। শিক্ষার্থীরা নেই, সেটা কত পার্সেন্ট নেই? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের প্রতিবার আমরা দেখেছি আমাদের বড় বিশ্ববিদ্যালয়, এখানে 30,000 ভোটার। যদি আমি মনে করি যে 5,000 শিক্ষার্থী এখানে নাই, তাহলে কতজন শিক্ষার্থী আছে? এখনো তো 25,000 বাকি থাকে। তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে শিক্ষার্থী নেই? আর তার চাইতে বড় কথা, যে শিক্ষার্থীরা তাদের অধিকার আদায় করে নিতে পারে না, তারা তাদের মতো করে ভোট দিয়ে তো আপনার অধিকার, আপনি আপনার অধিকার রেখে কেন বাসায় যাবেন? আর সেই দায় কেন আমরা নেব? এই 25 তারিখের যে রায়, 25 তারিখে যে হওয়ার কথা, এটা অনেক আগে থেকে পূর্ব নির্ধারিত। আপনি পূর্ব নির্ধারিত আপনার অধিকার আপনি আদায় না করে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি ভোট না দিয়ে আপনি বাসায় কেন যাবেন? আর সেই সব যারা বাসায় যাবে তাদের কথা শুনে আমরা কেন রাকসু বানচাল করবো? আমাদের এখনো যথেষ্ট শিক্ষার্থী, আমরা রাকসু করবো বলে, রাকসু নির্বাচনের জন্য আমরা ভোট দেবো বলে আমরা বাসায় যাইনি। আমরা কি যেতে পারতাম না? আমরা যাইনি। আমাদের ভিতর যে গণতান্ত্রিক অধিকার নিয়ে আর আমাদের লড়াই করার অধিকার আমরা আছে, সেই জায়গা থেকে আমরা বাসায় যাইনি, আমরা বাসায় যাবো না। আমরা 25 তারিখে ভোট দেবো এবং ভোট দেওয়ার পর বাসায় যাবো। আনুমানিকভাবে সম্পূর্ণভাবে বলা সম্ভব না, কিন্তু আমি বলতে পারি 60 থেকে 70% শিক্ষার্থী এখনো রাকসু নির্বাচনের জন্য অপেক্ষায় আছে। সেই 60 থেকে 70% শিক্ষার্থী যদি ভোট না দিতে পারে, তাহলে এটা আর কখনোই দেওয়া সম্ভব হবে না। রাকসু আর পরবর্তীতে আমরা দেখতে পাবো নাকি রাকসু হারিয়ে যাবে? সেই সরকার থেকে আমরা